Hello everyone, I'm Farjana Haq and welcome to my YouTube channel Everyday English. আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইংলিশ। এখানে আমি আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে। So let's start today's class. আমরা যে স্পিচ বা সেন্টেন্স ব্যবহার করি সেটা আসলে কিভাবে তৈরি হয়? ওয়ার্ড দিয়ে তৈরি হয়। আর আমাদের জানা জরুরি যে ওয়ার্ডগুলো কি। একটি সেন্টেন্সে অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে, যেটা নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, ভার্ব হতে পারে, যেকোনো একটা হতে পারে। এদেরকে আমরা বলি পার্টস অফ স্পিচ। আপনারা যেটা বলছেন আপনাদের দেখতে হবে যে সেটা কিসের কাজ করছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ না অন্য কিছু। পার্টস অফ স্পিচ মূলত ৮ প্রকার। সেগুলো হচ্ছে নাউন, প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ইন্টারজেকশন। How to identify noun, pronoun, preposition and conjunction. আজকে আমাদের ক্লাসের মূল উদ্দেশ্য হবে কিভাবে আমরা একটা সেন্টেন্সে নাউন, প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন এগুলা আইডেন্টিফাই করব। কিভাবে আমরা বুঝবো যে এটা নাউনের কাজ করছে, এটা প্রোনাউনের কাজ করছে ইত্যাদি। তো ছোট থাকতে আমরা যখন পড়েছি তখন আমরা পার্টস অফ স্পিচ পড়েছি তখন আমরা পড়েছি যে নাউন কাকে বলে, কত প্রকার, কি কি এগুলা। এগুলো আসলে আমাদের বয়স অনুযায়ী ঠিকই ছিল, কিন্তু যখন আমরা অ্যাডমিশন টেস্ট দিতে যাই তখন আমাদের আবার এইগুলো পড়া লাগে যে নাউন প্রোনাউনের কাজ কি, কোথায় ব্যবহৃত হয়। তো আজকে আমরা সেটাই পড়বো। আজকে আমরা পড়বো ফাংশনাল গ্রামার। তো এখানে প্রথমেই আমরা পড়বো কিভাবে আইডেন্টিফাই করতে হয়। তো নাউনের কাজ কি? নাউন ফাংশন অ্যাজ a সাবজেক্ট, doer or object receiver in a sentence. এখন সাবজেক্ট, ডুয়ার যে কাজটা করে সে হচ্ছে সাবজেক্ট, আর অবজেক্ট বা রিসিভার যে কাজ করে তার প্রভাবটা যার উপর পড়ে সে হচ্ছে অবজেক্ট বা রিসিভার। সেন্টেন্সের নাউন সাবজেক্টের হয়, সেন্টেন্সের নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, না হয় অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। এখানে আমরা একটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে দ্য পিয়ন rang দ্য বেল। এখানে দ্য পিয়ন নাউন এবং দ্য বেল টাও নাউন, কারণ দ্য পিয়ন হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট এবং দ্য বেল এটা হচ্ছে সাবজেক্টের সেন্টেন্সের অবজেক্ট। তো এই দুটাই কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারপর আমরা প্রোনাউনের সাথে রিলেট করে পড়তে পারি, কারণ প্রোনাউন আর প্রোনাউনের কাজ অনেকটা একরকমই, যাতে নাউনের রিপিটেশন না হয় এই কারণে আমরা প্রোনাউন নিয়ে আসি। প্রোনাউন অলসো ফাংশনস অ্যাজ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। এখানে আমরা একটা উদাহরণ দেখি, হি র্যাং ইট। যদি আমরা এই আগের সেন্টেন্সটাকে প্রোনাউন দিয়ে করি তাহলে এটা দাঁড়াবে হি র্যাং ইট। দ্য পিয়ন র্যাং দ্য বেল এর প্রোনাউন দিয়ে করলে হয় হি র্যাং ইট। এখানে হি হচ্ছে প্রোনাউন এবং ইটটাও হচ্ছে প্রোনাউন। এখানে আমরা হি দ্য পিয়নের পরিবর্তে ব্যবহৃত করেছি এবং ইটটা দ্য বেল এর পরিবর্তে ব্যবহৃত করেছি। তো এই দুইটা সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কাজ করছে, তাই এটা প্রোনাউন। নাউন ও প্রোনাউনের কাজ অনেকটা একরকম হলেও কিছু কিছু কাজ আছে যেটা নাউন করতে পারে কিন্তু প্রোনাউন করতে পারে না। সেটা হচ্ছে আর্টিকেল অ্যান্ড ভার্ব। সাবজেক্ট অবজেক্ট হিসেবে যখন নাউন ব্যবহৃত হয় সেখানে একটা ভার্ব, কিন্তু ভার্ব যেমন জিরান্ড এবং ইনফিনিটিভ নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, কিন্তু প্রোনাউন হিসেবে কখনোই ভার্ব ইউজ হবে না। এবং আর্টিকেলের কথা যদি আমরা ধরি, নাউনের পূর্বে আর্টিকেল বসে কিন্তু প্রোনাউনের পূর্বে কখনোই আর্টিকেল বসবে না। এখন বলতে পারি জিরান্ড কি? জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি যখন সাবজেক্টের সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে সেটা নাউন হবে। তারপর আমরা চলে আসি ইনফিনিটিভে। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব। এই ধরনের ওয়ার্ড যখন সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে সেটাও নাউন হিসেবে ব্যবহৃত হবে। যেমন আমরা একটা উদাহরণ দেখি, হি এনজয়স সুইমিং। এখানে সুইমিংটা সাবজেক্ট প্লাস ভার্ব, যেটা সেন্টেন্সের লাস্টে ব্যবহৃত হয়েছে, এটা কিন্তু নাউন, কারণ এই সুইমিংটা সাবজেক্টের সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে।
আবার এই সেম সুইমিং ওয়ার্ডটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সে কারণে এটা নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারপর একটা আসি আমরা ইনফিনিটিভে, হি লাইকস টু সুইম। এখানে টু সুইম হচ্ছে ইনফিনিটিভ, যেটা সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তো এটা হচ্ছে নাউন। নাউন অ্যান্ড প্রোনাউন ক্যান বি সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। নাউন আর প্রোনাউনের টেন্ডেন্সি থাকে প্লুরাল হওয়ার। নাউনের ভিতর কালেকটিভ নাউন এবং কমন নাউন প্লুরাল হয়, যেমন আমরা দেখতে পারি গার্লস, স্কুলস, এগুলো কিন্তু প্লুরাল হচ্ছে। প্রোনাউনের ভিতর যদি আমরা প্লুরাল করি তাহলে আমরা দেখব যে হি, শি প্লুরাল করলে দে হচ্ছে, আই এর প্লুরাল করলে উই হচ্ছে। এখন আমরা চলে যাই প্রিপোজিশন এবং কনজাংশনে। এই দুটাকে আমরা কম্পেয়ার করে পড়তে পারি। প্রিপোজিশন হচ্ছে রিলেটিং ওয়ার্ডস, প্রিপোজিশন হচ্ছে রিলেটিং ওয়ার্ডস, আর কনজাংশন হচ্ছে জয়নিং ওয়ার্ডস। এখন প্রিপোজিশনের কাজ, প্রিপোজিশন হচ্ছে প্রি প্লাস পজিশন। এখন কিসের পূর্বে পজিশনের? এটা হচ্ছে নাউন এবং প্রোনাউনের পূর্বে। ইট ইজ ইউজড বিফোর নাউন অ্যান্ড প্রোনাউন। প্রিপোজিশন সবসময় নাউন এবং প্রোনাউনের আগে ব্যবহৃত হবে। যেমন আমরা এই সেন্টেন্সে দেখি, I did the work for her। এখানে her হচ্ছে একটা প্রোনাউন এবং এই প্রোনাউনের পূর্বে for ব্যবহৃত হয়েছে, তাই এই forটি হচ্ছে প্রিপোজিশন। এবার আমরা কনজাংশনে চলে যাই। কনজাংশন হচ্ছে জয়নিং ওয়ার্ডস। ইট জয়েন্স ওয়ার্ডস, ফ্রেজেস, ক্লজেস অ্যান্ড সেন্টেন্সেস। এখন আমরা বলতে পারি ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। ইট ডাজন্ট গিভ এনি সেন্স। ফ্রেজে কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, ফ্রেজ দ্বারা আমরা কোনো সম্পূর্ণ অর্থ পাই না। কিন্তু ক্লজ, ইট গিভস মিনিংফুল সেন্স। ক্লজ আবার মিনিংফুল সেন্স দিবে, যেটা পরে একটা অর্থ বোঝা যাবে। এবং সেন্টেন্স একটা মিনিংফুল সেন্স দিবে, সাবজেক্ট ভার্ব থাকবে। ক্লজ এবং সেন্টেন্স দুটাতেই সাবজেক্ট এবং ভার্ব আছে। তাহলে এখন বলতে পারি দুটোর মধ্যে পার্থক্য কি? এখানে বলতে গেলে বলতে হয় যেটা হচ্ছে all clauses are not sentences but all sentences are clauses। আর যদি আমরা ক্লজের কথা বলি, ক্লজ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মিনিংফুল সেন্স দিবে আর সাবঅর্ডিনেট ক্লজ মিনিংফুল সেন্স দিবে না। কনজাংশন খুবই বিশ্বস্ত। কনজাংশন যখনই কোনো কিছুকে যুক্ত করবে, এটা ওয়ার্ডকে ওয়ার্ডের সাথে যুক্ত করবে, ফ্রেজকে ফ্রেজের সাথে যুক্ত করবে, ক্লজকে ক্লজের সাথে যুক্ত করবে এবং সেন্টেন্সকে সেন্টেন্সের সাথে যুক্ত করবে। তো আমরা এখন একটা উদাহরণ দেখি। He said that he would come। এখানে he said that he would come, এখানে that হচ্ছে কনজাংশন। কেন কনজাংশন? এখানে তার that এর আগে he said ব্যবহৃত হয়েছে, যেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব, এবং he would come এটাও সাবজেক্ট এবং ভার্ব। সো দুইটা ক্লজকে যেহেতু এই that যুক্ত করছে, তাই এই thatটা হচ্ছে কনজাংশন। এখন আমরা আরো কিছু উদাহরণে চলে যাব। একটা ওয়ার্ড প্রিপোজিশন এবং কনজাংশন দুই ভাবেই ইউজ হতে পারে। এখন আমাদের দেখতে হবে যে এটা সেন্টেন্সে কিসের মানে কার আগের অবস্থান, সেটা অনুযায়ী আমরা ডিসাইড করব যে এটা প্রিপোজিশন না কনজাংশন। তো এখানে আমি সেন্টেন্স যেগুলো নিছি, এখানে আমি আফটার দিয়ে দুটো সেন্টেন্স বুঝাইছি, যেখানে এক জায়গায় প্রিপোজিশনের কাজ করছে, এক জায়গায় কনজাংশনের কাজ করছে, এরকম সিন্স এবং ফর দিয়ে। তো এই যে সেন্টেন্সটা, দ্য ডগ ran after the cat, দ্য ডগ হচ্ছে নাউন এবং দ্য ক্যাট সেটা হচ্ছে একটা নাউন, এবং দুটা নাউনের যেহেতু নাউনের আগে ব্যবহৃত হচ্ছে, তাই এটা হলো প্রিপোজিশন। আমরা জানি নাউনের আগে আর্টিকেল ব্যবহৃত হয়, সো নাউনের আগে যেহেতু ব্যবহৃত হচ্ছে সেহেতু এটা প্রিপোজিশন। তারপর আমরা এই সেম আফটার ওয়ার্ডটা দিয়ে আবার দেখব, হি কেম আফটার আই হ্যাড কাম। তো এখানে
আফটার ব্যবহৃত হচ্ছে হি কেম হচ্ছে একটা ক্লজ এবং আফটার আই হ্যাড কাম আই হ্যাডটাও হচ্ছে একটা ক্লজ। তো দুইটা ক্লজকে যেহেতু যুক্ত করছে সেহেতু এটা হচ্ছে কনজাংশন। এই আফটারটা এখানে কনজাংশন হিসেবে কাজ করছে। তারপর আই হ্যাড নট মেট হিম সিন্স জানুয়ারি। তো এখানে জানুয়ারিটা হচ্ছে একটা নাউন। নাউনের পূর্বে যেহেতু সিন্স ব্যবহৃত হচ্ছে সেহেতু এটা একটা প্রিপোজিশন। তারপরের সেন্টেন্সে আমরা যাই, আই হ্যাভ নট মেট হিম সিন্স হি হ্যাড লেফট। সে চলে যাওয়ার পর থেকে আমার তার সাথে দেখা হয়নি। এখানে সিন্স ব্যবহৃত হচ্ছে, এখানে আই হ্যাভ নট মেট হিম এইটা হচ্ছে একটা ক্লজ এবং হি হ্যাড লেফট এটা একটা ক্লজ। যেহেতু এই সিন্সটা দুইটা ক্লজকে যুক্ত করছে তাই এটা একটা কনজাংশন। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি ডাইড ফর হিজ কান্ট্রি। এখানে হিজ কান্ট্রি, এই কান্ট্রিটা হচ্ছে নাউন, তো তার আগে ফর ব্যবহৃত হচ্ছে, সো এটা হচ্ছে প্রিপোজিশন। আবার আমরা ফর দিয়ে একটা সেন্টেন্স দেখি, শি কুড নট কাম ফর হি ওয়াজ ইল। সে অসুস্থ ছিল তাই সে আসতে পারেনি। এখানে এই ফরটা যুক্ত করছে দুইটা ক্লজকে, হি কুড নট কাম সাবজেক্ট প্লাস ভার্ব আছে, এটা একটা ক্লজ। তারপর আমরা দেখি হি ওয়াজ ইল, এটাও একটা ক্লজ, সাবজেক্ট প্লাস ভার্ব। তো দুইটা ক্লজকে যেহেতু যুক্ত করছে এই ফর, তাই এই ফরটা হচ্ছে কনজাংশন। তো এখানে কিন্তু সেম ওয়ার্ড একবার প্রিপোজিশন হিসেবে যুক্ত হচ্ছে, একবার কনজাংশন হিসেবে যুক্ত হচ্ছে, ব্যবহৃত হচ্ছে। তো এর পজিশন অনুযায়ী আমরা বুঝবো এটা কার আগে ব্যবহৃত হচ্ছে, নাউনের আগে নাকি ক্লজের আগে। সেটা বিবেচনা করে আমরা ডিসাইড করব যে এই ওয়ার্ডগুলো আসলে সেন্টেন্সে কিসের কাজ করছে। তো আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট, হোপ ইউ গেট দিস। পরের ক্লাসে আমরা বাকি 4টা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। Thank you for watching the video. Make sure you like, comment, share and subscribe